হাই, আমি অনির্বাণ। আমি আমার চ্যানেলে যে ধরনের কন্টেন্ট আনি তো সেখানে মজার কিছু থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে সিরিয়াস টপিকেই আমরা কথাবার্তা বলি। তো ভিডিও যখন শ্যুট করা হয় না তো সেটা খুব মজার হয়। যেমন ধরো, যেটা মোটামুটি 10 মিনিটের একটা ভিডিও হয় তো সেটা শ্যুট করতে আমার ঘন্টাখানেক লেগে যায়। এতবার এত কাট হয়, আমার তো সাউন্ড প্রুফ ঘর নেই, তারপরে পাখা চালাতে পারি না, এখন গরম বাড়ছে, এত নয়েজ আসে পাখা চালালে। তো হঠাৎ দেখা গেল যে প্রচণ্ড ঘেমে গেছি, একটা জামা চেঞ্জ করতে হবে বা গা মুছে আসতে হবে, তো এই সমস্ত ঘটে। আবার ধরো কিছু শ্যুট করছি 3 মিনিট 4 মিনিট 5 মিনিট এরকম হয়ে গেছে, হঠাৎ করে পাশের বাড়ি কেউ চিৎকার করে উঠলো, একটা থালা পড়ে গেল, কোথাও একটা দেওয়াল থেকে টিকটিক পড়ে গেল, এরকম বহু জিনিসপত্র হয়। আমি ধরো কিছু একটা উচ্চারণ ভুল করে ফেললাম, হ্যাঁ। তো এই সমস্ত জিনিসপত্র দিয়ে ভরা থাকে, যেগুলো দেখতে দেখতে নিজেরই অনেক সময় মজা লাগে। তো আজকে ইচ্ছা হলো যে চলো সেরকম কিছু দু একটা ক্লিপস, আজকে একটা চর্যাপদের ভিডিও শ্যুট করছিলাম, তো সেরকম কিছু ক্লিপস তোমাদেরকে দেখাই কীরকম লাগে, তো মজা হবে আই থিঙ্ক। ঠিক আছে, তো কিছু ব্লুপার্স তোমাদের জন্য রইল। আমার চ্যানেলে তোমাদের সবাই সবাইকে স্বাগত জানাই। আজকে করব আমরা একটা কবিতার আলোচনা। আর চর্যাপদকে আমরা সাহিত্য বলছি কেন, তার কারণ হচ্ছে চর্যাপদে যেভাবে তারা তাদের ধর্মের কথা বলেছেন, আচার আচরণের কথা বলেছেন, হ্যাঁ করো ঝগড়া, চেনা ঠেকবে। এবং তার আরেকটা বড় কারণ হচ্ছে, যে সময় চর্যাপদ লেখা হচ্ছে সেই সময় কিন্তু বাংলা ভাষা তার যথার্থ রূপ পরিগ্রহ করেনি। তখনও পর্যন্ত এই যে ফোনটা এলো, আমি এই জন্য আর কন্টিনিউ করতে পারছি না। আচ্ছা, এখন আমার হাতে চর্যাপদের যে বইটা রয়েছে এটা হচ্ছে চর্যাগীতির ভূমিকা, অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তীর লেখা। এছাড়া চর্যাপদের আরেকটা বই আছে অধ্যাপক নির্মল দাসের লেখা, সেই বইটা তুলনামূলকভাবে এর থেকে একটু সোজা। তো তোমরা যারা চর্যাপদ নিয়ে জানতে চাও, পড়তে চাও বিশদে, তারা নির্মল দাসের বইটা ফলো করতে পারো। এবং যারা ডিটেলসে জানতে চাও, মহাসুখ হচ্ছে এই যে সহজিয়াপন্থী বৌদ্ধ ধর্ম, তার চরম। তারপরে যদি আমরা স্মরণজিতের কোনো লেখা দেখি, ধরা যাক ক্রিসকস, তো ক্রিসকস কস কস কি কস কই কস